আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চতর মাধ্যমিক মাধ্যমিক মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। মাধ্যমিকে পাশের হার 87.54% এবং উচ্চতর মাধ্যমিকে পাশের হার 79.27%। মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল আজ ধলাই ও উত্তর জেলায় ভোট গণনার প্রস্তুতি খতিয়ে দেখেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ের ভোট গ্রহণের জন্য প্রস্তুতি চূড়ান্ত। এই পর্বে আগামীকাল 58টি সংসদীয় আসনে ভোট নেওয়া হবে। সিঙ্গাপুরে সিটি প্যারা ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে সাফল্য পেয়ে আজ রাজ্যে ফিরে এলেন দুই প্যারা সাঁতারু বিনীত রায় ও সমীর বর্মন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চতর মাধ্যমিক মাধ্যমিক মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 87.54% এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 79.27%। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী আজ মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ফল প্রকাশ করেন। তিনি জানান, গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল 83.52%। এবছর মোট 408টি বিদ্যালয়ের 25,350 জন পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে পাশ করেছেন 20,095 জন। জেলা স্তরে ফলাফলে পাশের হার শীর্ষে রয়েছে সিপাহীজলা জেলা। জেলা পরিষদে এবছর পাশের হার 70.57%। 39টি বিদ্যালয়ে পাশের হার 100%। 13টি বিদ্যালয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। পর্ষদ সভাপতি জানান, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একমাত্র তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও সাফল্য পেয়েছেন। উচ্চ মাধ্যমিকে এবার বছর বাঁচাও পরীক্ষায় 4,236 জন বসতে পারবেন। তিনি আরও জানান, এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন মোট 1,083টি বিদ্যালয়ে 33,739 জন। তাদের মধ্যে পাশ করেছেন 29,534 জন। জেলা স্তরে মাধ্যমিকে ফলাফলে গোমতী জেলা পাশের হারে শীর্ষে রয়েছে। জেলা পরিষদে এবার 80.01% পাশ করেছে। 310টি বিদ্যালয়ে পাশের হার 100% এবং 16টি বিদ্যালয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। এবার মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে 3,213 জন। পর্ষদ সভাপতি জানান, এবছর মাদ্রাসা আলিমে 99 জন এবং মাদ্রাসা ফাজিলে 22 জন পাশ করেছেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্ভাব্য সেরা 10-এর তালিকায় প্রথম স্থানে রয়েছেন 4 জন। তারা হলেন কমলপুরের হরচন্দ্র দ্বাদশ স্কুলের শুভ্রদীপ চৌধুরী, হরিণা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দেবশ্রী বল, বরদোয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদিতা সাহা, শিশু নিকেতন স্কুলের তুষার রুদ্রপাল। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে উদয়পুর রমেশ স্কুলের স্নেহাশিস ভৌমিক ও নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের বর্ষা কর্মকার। তৃতীয় কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুলের লোকেশ দেব। চতুর্থ স্থানে মনু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জয়তী দেবনাথ। পঞ্চম কামালঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পূজা দাস। যুগ্ম ষষ্ঠ মনু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবজিৎ সাহা। টিলাবাজার ইসলামিয়া মাদ্রাসার রুহুল ইসলাম। যুগ্ম সম্পদ সপ্তম নিদয় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের রাজশ্রী পাল ও নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের বৃষ্টি কর্মকার। অষ্টম স্থানে 4 জন রয়েছেন। তারা হলেন বিবেকানন্দ বিদ্যাপীঠের নাসরিন আক্তার, তুইসিন রায়বাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মানিক দেবনাথ ও ঈশিতা দাস এবং নবগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দীপ্তনু চক্রবর্তী। নবম বিবেকানন্দ বিদ্যাপীঠের ধনঞ্জয় দেবনাথ। যুগ্ম দশম উদয়পুর রমেশ স্কুলের তৃষা রুদ্রপাল। কৃষ্ণপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অপি দেবনাথ। মাধ্যমিক পরীক্ষা সম্ভাব্য সেরা 10-এর তালিকায় প্রথম শান্তিরবাজারের সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম একাডেমির আকাশ চৌধুরী। ওই স্কুলের দ্বিতীয় জিতরাজ কর্মকার দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পূর্বা বিশ্বাস। চতুর্থ বিদ্যানিকেতন শিশু নিকেতনের রামজয় সাহা। পঞ্চম সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম একাডেমির অর্ণব মিত্র। ষষ্ঠ শিশু নিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শান্তনু শীল। যুগ্ম সম্পাদক সপ্তম সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম একাডেমির তপলিনা দত্ত, নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সুপ্রিয় সিংহ। যুগ্ম অষ্টম তেলিয়ামুড়ার আনন্দমার্গ স্কুলের দীপ্তনু ঘোষ ও রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের উস্মিতা দেবনাথ। নবম স্থানে রয়েছেন 3 জন। তারা ধর্মনগরের নর্থ পয়েন্ট স্কুলের ঋষভ চন্দ্র, বিবেকানন্দ শিশু নিকেতনের সৌম্যদীপ ভৌমিক এবং জোলাইবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের রাজেশ দেবনাথ। দশম স্থানে রয়েছেন তেলিয়ামুড়ার আনন্দমার্গ স্কুলের জয়শ্রী পাল। মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল আজ ধলাই জেলার আমবাসায় চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়স্থিত স্ট্রংরুম পরিদর্শন করেন। স্ট্রংরুম সহ গণনা কেন্দ্রের যাবতীয় বিষয় খতিয়ে দেখেন তিনি। সফরকালে তার সঙ্গে ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদে, জেলা পুলিশ সুপার অবিনাশ রায় প্রমুখ। তারপর মুখ্য নির্বাচনী আধিকারিক ধলাই জেলা শাসকের কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক করেন। মুখ্য নির্বাচন আধিকারিক আজ ধর্মনগর বীরবিক্রম ইনস্টিটিউশনে স্ট্রংরুম পরিদর্শন করেন। সেখানে মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের ইভিএম সুরক্ষিত রয়েছে। তিনি বীরবিক্রম ইনস্টিটিউশনে তৈরি 4টি ভোটগণনা কেন্দ্র পরিদর্শন করেন। আজ তাঁর সঙ্গে ছিলেন উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং অন্যান্যরা। পরে তিনি পানিসাগর ও স্ট্রংরুম ও গণনার প্রস্তুতি খতিয়ে দেখেন। তারপর তিনি ধর্মনগর জেলাশাসক অফিসে ভোট গণনার প্রস্তুতি নিয়ে নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর এই 3টি মহকুমার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং পুলিশের পদস্থ আধিকারিকরা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ের ভোট গ্রহণের জন্য প্রস্তুতি চূড়ান্ত। এই পর্বে আগামীকাল 58টি সংসদীয় আসনে ভোট নেওয়া হবে। এই পর্বে বিহারের 8টি, হরিয়ানার 10টি, ঝাড়খণ্ডের 4টি, দিল্লির 7টি, ওড়িশার 6টি, উত্তরপ্রদেশের 14টি, পশ্চিমবঙ্গের 8টি এবং জম্মু ও কাশ্মীরের 1টি সংসদীয় আসন রয়েছে। সকাল 7টা থেকেই ভোট গ্রহণ শুরু হবে। আগামীকাল বরিষ্ঠ বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান, মানিকা গান্ধী, মনোহরলাল খাট্টার, সম্বিত পাত্র, বাঁশুরি স্বরাজ, মনোজ তিওয়ারি, কংগ্রেস নেতা দীপেন্দ্র সিং হুডা, কুমারী শৈলজা, রাজবাব্বর এবং কানহাইয়া কুমারের পাশাপাশি সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব, পিডিপি প্রধান মেহবুবা মুফতি সহ বিশিষ্ট নেতাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে। সুষ্ঠু অবাধ ভোট গ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোট কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগামীকাল রাজ্যভিত্তিক অনুষ্ঠান হবে ধলাই জেলার আমবাসা টাউন হলে। উপস্থিত থাকবেন জেলা শাসক সাজু ওয়াহিদে, জেলা পুলিশ সুপার অবিনাশ রায়, মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামীকাল আগরতলার নজরুল কলাক্ষেত্রে হবে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠান। নজরুল স্মৃতি মঞ্চের উদ্যোগে আগামীকাল সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে কবি প্রণাম অনুষ্ঠান। সাম্যের কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আকাশবাণীর সংবাদ বিভাগ প্রচার করবে এক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। রাত 10টা 15 মিনিটে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান প্রচারিত হবে। অনুষ্ঠানে অংশ নেবেন শচীন দেববর্মন সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা মনিকা দাস। ঊনকোটি জেলা সদর কৈলাসহরে আগামী 12 জুন থেকে 5 দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে। স্থানীয় রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণ অনুষ্ঠিত বইমেলাকে সফল করার জন্য কৈলাসহরস্থিত ঊনকোটি জেলা শাসকের কার্যালয়ে প্রস্তুতি বৈঠক হয়। পৌরোহিত্য করেন ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা। তাছাড়া কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও ত্রিপুরা বুক সেলার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। কৈলাসহর চিনিবাগান এলাকার ফরেস্ট ড্রপ গেট সংলগ্ন স্থানে আজ কংগ্রেসের উদ্যোগে ধর্না ও রাস্তা অবরোধ আন্দোলন সংগঠিত করা হয়। মোট 9 দফা দাবিতে ছিল এই কর্মসূচি। দাবিগুলির মধ্যে রয়েছে কৈলাসহরের দেওড়াছড়া ও ঊনকোটি এডিসি ভিলেজ এলাকায় এমজিএনরেগার মাধ্যমে গ্রামীণ এলাকায় কাজের ব্যবস্থা করা, জুমিয়া পরিবারগুলিকে আপৎকালীন 5,000 টাকা করে অর্থ সাহায্য প্রদান, জলের উৎস যেখানে স্থায়ীভাবে নেই সেখানে জলবাহী ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা ইত্যাদি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিংহ, পিসিসি সদস্যদ্বয় রুদ্রেন্দু ভট্টাচার্য ও রনু মিয়া প্রমুখ। খেলার খবর। সিঙ্গাপুরে সিটি প্যারা ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে পদক জয়সহ সাফল্য পেয়ে আজ রাজ্যে ফিরে এসেছেন দুই প্যারা সাঁতারু বিনীত রায় ও সমীর বর্মন। দুজনের সঙ্গে কোচ দীপক দাসকে বিমানবন্দরে স্বাগত জানান ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ ক্রীড়া দপ্তর এবং পর্ষদের কর্মকর্তারা। এই আন্তর্জাতিক আসরে ভারতের হয়ে সুইমিং পুলে নেমে বিনীত রায় অর্জন করেন ব্রোঞ্জ পদক। সমীর বর্মন পদক না পেলেও র্যাঙ্কিংয়ে সাফল্য পান। বিনীত সমীর সহ কোচ দীপক দাসকে পুষ্পস্তবক ও উত্তর দিয়ে স্বাগত জানানো হয়। বিমানবন্দরে বিনীত সমীরের পরিবারের লোকজনরা উপস্থিত ছিলেন। দুজনই আরও কঠোর অনুশীলন করে আগামী দিনে দেশের পাশাপাশি রাজ্যকে আরও সাফল্য এনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাইখোরা ইংলিশ মিডিয়াম দাদু স্কুল। আজ ফাইনাল ম্যাচে জোলাইবাড়ি দাদু স্কুলকে 1 উইকেটে পরাজিত করেছে বিজয়ী দল। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে হলিক্রস স্কুল খেলবে প্রগতি বিদ্যা ভবনের বিরুদ্ধে। আগামী 26 মে ফাইনাল খেলা হবে। আজ আসরের 2টি সেমিফাইনাল হয়। এতে নরসিংগড়ের টিআইটি মাঠে সকালে অনুষ্ঠিত লড়াইয়ে হলিক্রস স্কুল ছড়ানি হিন্দি স্কুলকে এবং পরে একই মাঠে দুপুরের খেলায় প্রগতি বিদ্যা ভবন 6 উইকেটে বিদ্রোহী কবি নজরুল বিদ্যা ভবনকে পরাজিত করে। আবহাওয়া। সমুদ্রে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আগামী 24 ঘন্টার মধ্যে সেটি অতি গভীর নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ইতিমধ্যে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ভারতীয় আবহাওয়া বিভাগ থেকে আজ সন্ধ্যায় জানানো হয়েছে আগামী রবিবার মাঝরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। মাটিতে আছড়ে পড়ার সময় তার গতিবেগ হবে 100 থেকে 120 কিলোমিটার। এই সময় মিজোরাম ত্রিপুরার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী 26 ও 27 মে মিজোরাম, ত্রিপুরা ও দক্ষিণ মণিপুরের কিছু স্থানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলার আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চতর মাধ্যমিক মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল আজ ধলাই উত্তর জেলায় ভোট গণনার প্রস্তুতি খতিয়ে দেখেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ের ভোট গ্রহণের জন্য প্রস্তুতি চূড়ান্ত। সিঙ্গাপুরে সিটি প্যারা ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে সাফল্য পেয়ে রাজ্যে ফিরে এলেন প্যারা সাঁতারু বিনীত রায় এবং সমীর বর্মন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।